প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা, এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউর দর্শকদের জন্য। করোনায় মৃত্যু আরও 800, শনাক্ত নামলো 1,82,000-এ। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে, তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 800 মানুষ। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে 1,82,000-এ। বদলে গেছে মাঙ্কিপক্স রোগের নাম। কারণ কি? মাঙ্কিপক্স রোগের নাম বদলে গেছে, রোগটির নতুন নাম এখন এমপক্স। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। করোনা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে উত্তাল চীন। টানা কয়েকদিনের মতো করোনা বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে বেসামাল চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর জিরো কোভিড নীতির বিরুদ্ধে একাট্টা হয়েছেন দেশটির সাধারণ মানুষ। সপ্তাহ জুড়ে দেশটির বাণিজ্যিক হাব সাংহাই সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। রাস্তায় নেমে আন্দোলনে যোগ দিয়েছেন করোনা বিধিনিষেধ বিরোধীরা। কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দর্শনার্থী সৌদি আরবের দ্বিতীয় ভারত। বিশ্বকাপ দেখতে কাতারে সবচেয়ে বেশি মানুষ গেছেন সৌদি আরব থেকে। এরপর রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, মিশর, ইরান, মরক্কো ও সুদান। যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিলের হিড়িক। যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। দেশটির প্রধান শহরগুলো বৃষ্টি, ঝোড়ো বাতাস ও তুষারপাতে নাকাল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রোববার 28 নভেম্বর যুক্তরাষ্ট্রে 2500 ফ্লাইট বিলম্বিত হয়েছে। বড়দিনের আয়োজনকে সামনে রেখে মানুষের ভ্রমণ যখন বেড়েছে, তখনই ফ্লাইট বিপর্যয়ের এমন খবর সামনে এলো।